স্বাগতম। আজ আমরা রাজশাহী শহরের রাস্তাঘাট এবং সৌন্দর্যের কথা বলবো। রাজশাহী বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর, পদ্মা নদীর তীরে অবস্থিত। এই শহর তার সবুজের সমারোহ, পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং স্থাপত্যের জন্য পরিচিত। রাজশাহী শহরের প্রধান রাস্তাগুলির মধ্যে অন্যতম হল বোয়ালিয়া মোড়, সাহেববাজার ও লক্ষ্মীপুর। বোয়ালিয়া মোড় শহরের কেন্দ্রবিন্দু এবং এখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করা যায়। সাহেববাজার হল শহরের প্রধান বাণিজ্যিক এলাকা, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, রেস্তোরাঁ এবং শপিং মল। রাজশাহী শহরের রাস্তাগুলি প্রশস্ত ও পরিচ্ছন্ন। শহরের পরিকল্পনা অনুযায়ী রাস্তাগুলিতে পর্যাপ্ত সবুজায়নের ব্যবস্থা রয়েছে, যা শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। রাস্তার ধারে ছায়াঘেরা গাছপালা এবং ফুলের বাগান শহরের পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা এক দর্শনীয় স্থান। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি সুন্দর এবং সবুজে ঘেরা। এখানে রয়েছে সুন্দর পথ এবং ছোট ছোট লেক, যা শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে। পদ্মা নদীর তীরবর্তী এলাকার রাজশাহীর অন্যতম আকর্ষণ। পদ্মা নদীর তীরে রয়েছে পদ্মা গার্ডেন, যেখানে অনেক মানুষ ভ্রমণ করতে আসে। নদীর তীরে বসে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা সত্যি একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। শহরের মধ্যে থাকা সুবিধে পেয়েছে কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহীর আরেকটি আকর্ষণ। এটি পরিবার এবং শিশুদের জন্য একটি জনপ্রিয় স্থান। উদ্যানের সবুজ ঘাস, রঙিন ফুল এবং চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি দর্শনার্থীদের মুগ্ধ করে। রাজশাহী শহরের সৌন্দর্যের একটি বড় অংশ হল তার সংস্কৃতি এবং ঐতিহ্য। এই শহরে রয়েছে বিভিন্ন প্রাচীন মন্দির, মসজিদ এবং স্থাপত্য নিদর্শন, যেমন বড়কুঠি, কুঠিয়া রাজবাড়ি এবং ছোট সোনা মসজিদ। এই সব স্থাপনা রাজশাহীর ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। রাজশাহীর রাস্তাঘাট এবং সৌন্দর্য সম্পর্কে বলার শেষ নেই। এই শহরের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে প্রকৃতির মাধুর্য এবং মানুষের সৃষ্টির অপূর্ব নিদর্শন। রাজশাহী, যা পদ্মা নদীর তীরে অবস্থিত, তার ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। রাজশাহী শহরটি মূলত সিল্ক সিটির জন্য পরিচিত। প্রাচীনকালে এখান থেকে তৈরি হওয়া সিল্ক কাপড় দেশের বাইরে রপ্তানি হতো। এখনও সিল্কের কাজ এবং পণ্যের জন্য এই শহরের সুনাম রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শহরটি বাংলাদেশের শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে শিক্ষার পরিবেশ খুবই উন্নত। রাজশাহী শহরের অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা বরেন্দ্র অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাহার। পদ্মা গার্ডেন, শহীদ কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল এবং বাগানপাড়া মসজিদও দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য স্থান। রাজশাহীর খাবারও বেশ বিখ্যাত। এখানে রাজশাহী মিষ্টি এবং রাজশাহী রসগোল্লার জন্য প্রসিদ্ধ। এছাড়া এখানকার আমও বিশেষভাবে পরিচিত। গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাতি, আম্রপালি ইত্যাদি বিভিন্ন প্রকারের আম রাজশাহীর বিশেষ পরিচিতি। রাজশাহীর মানুষজন খুবই বন্ধুবৎসল এবং অতিথিপরায়ণ। এখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ভাষার মানুষের সহাবস্থান রয়েছে। শহরের শান্তিপূর্ণ পরিবেশ এবং সুশৃঙ্খল জীবনযাপন আপনাকে মুগ্ধ করবে। রাজশাহীর একটি উল্লেখযোগ্য স্থান হল পদ্মা নদীর তীর। নদীর তীরে বিকেলের সময় কাটানো এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা সত্যিই মনোমুগ্ধকর। পদ্মার পাড়ের তাজমহল এবং পদ্মার বোট ক্লাব পর্যটকদের অন্যতম আকর্ষণ। নৌহাটা বিমানবন্দর, যা রাজশাহী শহরের নিকটে অবস্থিত, বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এই বিমানবন্দরটি রাজশাহী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি ছোট আঞ্চলিক বিমানবন্দর হিসেবে পরিচিত। নৌহাটা বিমানবন্দর মূলত রাজশাহীর ব্যবসায়িক ও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
এটি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে এবং ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যাতায়াতের সুবিধা প্রদান করে। বিমানবন্দরের অবকাঠামো বেশ উন্নত। এখানে একটি আধুনিক টার্মিনাল ভবন রয়েছে যেখানে যাত্রীদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হয়। বিমানবন্দরের রানওয়ে পাকা ও সুপরিসরে, যা ছোট ও মাঝারি আকারের বিমান ওঠানামা করতে সক্ষম। এখানে নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহৃত হয়, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। নওহাটা বিমানবন্দরের মাধ্যমে রাজশাহীর সাথে দেশের বিভিন্ন প্রান্তের সংযোগ স্থাপন সহজতর হয়েছে। এর ফলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে রাজশাহী অঞ্চলের মানুষের জন্য সুবিধা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিমানবন্দরটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে। পদ্মা নদীর তীরবর্তী এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। নওহাটা বিমানবন্দরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তারা সর্বদা বিমানবন্দরটির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই বিমানবন্দরটিকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে, যা রাজশাহী ও এর আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানবন্দরের মাধ্যমে রাজশাহী অঞ্চলের মানুষ সহজেই দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারছে, যা তাদের জীবনের গতি ও মান উন্নত করছে। যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা যেমন বসার জায়গা, খাবারের দোকান এবং যানবাহনের ব্যবস্থা রয়েছে, যা তাদের যাত্রা আরামদায়ক করে তোলে। রাজশাহী শহরের কাছাকাছি এই বিমানবন্দরটি এলাকার ব্যবসা বাণিজ্য ও পর্যটনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে সহজেই বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব, যা স্থানীয় মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করছে। পরিশেষে রাজশাহী শহরটি তার শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্য একটি উল্লেখযোগ্য স্থান। আপনি যদি কখনো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে যান, তবে রাজশাহী অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। ধন্যবাদ আজকের পর্বটি শোনার জন্য। আশা করি রাজশাহী সম্পর্কে এই আলোচনা আপনার ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।